দাবি হচ্ছে যে যতগুলো শিক্ষা সংকট আছে আসলে ওইগুলোই চাচ্ছি যে ওইগুলোর সংকটগুলোর সমাধান। আর আমাদের যে মূল দাবি, একবারে মূল যে দাবিটা, সর্বপ্রথম দাবি হচ্ছে ঢাবি বুয়েট সহ সকল বিশ্ববিদ্যালয়ে যেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়। আর এই সুযোগটা দেওয়ার পিছনে যে তারা যে অযৌক্তিকটা দাবি করতেছে, যে এটা একটা অযৌক্তিক দাবি, সেই দাবিটা তারা বলছে যে বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি আছে সেই ভর্তি শিক্ষার্থীরা আবার পুনরায় ভর্তি বাতিল করে আবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, এতে করে বিশ্ববিদ্যালয়ের 10% সিট ফাঁকা হয়ে যায়। তো আমাদের এটার যুক্তি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে 10% সিট ফাঁকা হয়ে যায়, এর পিছনে রাষ্ট্র প্রতি বছর তাদেরকে ভর্তুকি দিচ্ছে। তো ভর্তুকি নিয়েও তারপরেও তাদের সমস্যাটা কোথায় সেকেন্ড টাইম রাখায়, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতি বছর যে পরিমাণ শিক্ষার্থীরা আবেদন করে ভর্তি পরীক্ষার জন্য, তাদের মধ্যে মাত্র 13 লাখের মধ্যে মাত্র 50,000 শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়। আর বাকিদের জন্য হচ্ছে গিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় আছে আর হচ্ছে প্রাইভেট আছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানগত দিক, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানগত দিক সম্পর্কে আপনারা সবাই জানেনই। পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিন রাত তফাৎ। তো এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে মানুষ চাকরি পায় না। ওই যে 35-এর আন্দোলন করতেছে, শাহবাগে দাঁড়াইয়া বহুত কিছু দেখতেছি। তো এরকম তো আমরা আমাদের স্বপ্ন ভবিষ্যতে এইভাবে অনিশ্চিতভাবে করতে পারি না। আর প্রাইভেটে পড়ার মতো সামর্থ্য সবার নাই। বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যে পরিমাণে টাকা নেয়, যে পরিমাণে ফি নেয়, সেই সাধ্য প্রত্যেকের নাই। আমাদের কারো বাবা হচ্ছে গিয়া শ্রমিক, কৃষক, খুবই অনেকে আছে নিম্ন পরিবারের সন্তান। কতজন আছে বাংলাদেশে? বাংলাদেশ একটা মধ্যম পর্যায়ের দেশ, এখানে হচ্ছে গিয়া বড় লোক খুব কম আছে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া সবার পক্ষে সম্ভব হয় না, যার জন্য হচ্ছে গিয়ে এই যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সবাই টার্গেট করে এবং এখানে পড়লে ভালো কিছু শিখতে পারবে সেই আশা করে। তো এখন এই আশা করাটা যদি অন্যায় হয় তাহলে আর কিছু বলার নাই। কিন্তু যে আমরা যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটা চাচ্ছি, এটা আমাদের কাছে 100% এটার জন্য যুক্তি আছে যে একবার না পারিলে দেখো শতবার। ছোটোবেলা থেকে আজীবন সবাই এটা পড়ে বড় হয়েছে। তো এখানে শতবার তো দূরের কথা, আমাদেরকে মাত্র দ্বিতীয়বার সুযোগটাও দিচ্ছে না এবং আমরা সেই সুযোগটা চাচ্ছি। এর জন্য আমাদের বিভিন্ন রকমের বাধা দিচ্ছে তো দিচ্ছেই, আমাদের গায়ে হাত তুলতেছে। আমরা জাস্ট শান্তিপূর্ণভাবে ওই দিন একটা স্মারকলিপি তুলতেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা। বিশেষ করে এর আগে অন্য কোনো বিশ্ববিদ্যালয় আমাদের সাথে কোনো ঝামেলা করে নেই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝামেলা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম গতবার আমরা স্মারকলিপি পেশ করতে আসছিলাম, আমাদেরকে ধাক্কা দিয়ে মারধর করে আমাদের ব্যানার এবং মাইক কেড়ে নিছে। ব্যানার নিয়ে ফেলে দিছে আর মাইক নিয়ে আটকে রেখেছিল। মাইক অনেক জবাব দিয়ে তারপরে মাইকটা আনা লাগছে। এরকম যদি করে আমাদের এই বিষয় নিয়ে আন্দোলন কেন করতে হবে? এটা তো একটা যৌক্তিক দাবি। আর শিক্ষার্থীরা যদি সংকটে পড়ে, পুরো দেশ সংকটে পড়বে। এটা তো সবাই, শিক্ষিত সমাজের প্রত্যেকটা মানুষের এই জিনিসটা বিবেচনা করা উচিত। এই ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত যে আসলে শিক্ষা সংকটের জন্য শুধুমাত্র শিক্ষার্থীরা না, পুরো দেশের মানুষ, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন উকিল, ব্যারিস্টার, সবাই ক্ষতিগ্রস্ত হয় যদি শিক্ষার সংকট হয়। আর বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, যে পরিস্থিতি, আবেদন ফি কথা যদি বলি, আবেদন ফি হচ্ছে কি আগে ছিল 350-450 টাকা, এখন করছে 1000-1200 টাকা। এটা তো ভাই একটা অমানবিক অত্যাচার, শিক্ষার্থীদের উপরে অত্যাচার, আমাদের ফ্যামিলির উপর প্রেশার ক্রিয়েট করা, এছাড়া আর কিছুই না। তারপরে হচ্ছে গিয়া ভর্তি পরীক্ষা দিতে এসে যেভাবে হ্যারেজ হতে হয় আমাদের মানসিকভাবে, তার কথা কি বলবো। ভর্তি পরীক্ষা দিতে আসলে হচ্ছে গিয়া কেউ যদি গ্রাম থেকে আসে, তার জার্নি করে এসে তারপরে যে রাস্তাঘাটের যে বিচ্ছিরি অবস্থা, যে যানজট, তা পার করে হলের সামনে এসে বসে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়, সেই ভিড়ের মধ্যে ঘামের গন্ধ, বিচ্ছিরি অবস্থা। সেই অবস্থায় হলে ঢুকে তারপরে হচ্ছে গিয়ে সিট খুঁজতে হয় যে আমার আসন কোথায় পড়ছে। এই আসন খুঁজে তারপরে আমার বসতে হয়। পরীক্ষায় বসে তারপরে মাথার মধ্যে একটা টেনশন থাকে, আমার বাবা কষ্ট করে আমাকে আবেদন করার টাকাটা দিছিল, আমি যদি চান্স না পাই আমি বাবা আমাকে এবং আমার এলাকার মানুষকে মুখ দেখাবো কীভাবে। এই কথা চিন্তা করে প্রচুর মেন্টাল প্রেশার নিয়ে তারপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আমাদের যে এই যে 7 কলেজ আছে, 7 কলেজেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই এবং 7 কলেজের অসংখ্য সিট প্রতি বছর ফাঁকা হচ্ছে। চতুর্থ বর্ষে গিয়া, ফাইনাল ইয়ারে গিয়া অনেক শিক্ষার্থী আছে লেখাপড়া শেষ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। কেন? কারণ লেখাপড়ার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সব বিশ্ববিদ্যালয়ের মানগত গুণগত দিক এক না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বড়, সেই অনুযায়ী ধরলাম যে এর বাজেটটা বড় হয়, কিন্তু শিক্ষাক্ষেত্রে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটার মান তো সমান হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বুয়েটের পার্থক্য আছে, বুয়েটের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, এটার একটা ব্যবসায়ীকরণ করছে, এটার একটা শ্রেণীকরণ করছে যে এইটা বড়, এখানে ভালো মেধাবীরা পড়ে আর এখানে যারা মেধাবী না
তারা পড়ে এইখানে, এরকম করছে, একটা শ্রেণীকরণ করছে। তাহলে এইভাবে শ্রেণীকরণ যদি করে তাহলে কেউ তো চাইবে না। আর এইভাবে যদি প্রতিযোগিতা থাকলে কেউ তো চাইবে না ভালোটা ছেড়ে খারাপটা করতে। প্রত্যেক মানুষই তার স্বার্থের পাগল। তাহলে মানুষ তো চাইবেই যে সে ভালো একটা জায়গায় পড়ুক। আর ফ্যামিলি থেকে বাবা মা তার সন্তানকে কি কষ্ট করে বড় করে আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় দাঁড়াইয়া একটা ছেলে কিভাবে চায় যে সে খারাপ একটা বিশ্ববিদ্যালয় করবে? সে তো অবশ্যই ভালোটাই আশা করে, তাই না? তো এর জন্য ঢাবিতে সেকেন্ড টাইম চায়, রাবি চবি সবগুলোতে, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তারপরে বুয়েট ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে সব কিছুতে সেকেন্ড টাইম চাই, আমরা চাচ্ছি। এবং আমাদের দাবি হচ্ছে যে আসন সংখ্যা কমাচ্ছে প্রতি বছর, অনেক অগণিত আসন কমাচ্ছে, তারপরে আবেদন ফি অগণিত কমাচ্ছে, মানে বাড়াচ্ছে, মানে প্রতি বছরই বাড়ছে। তো মানে মনে হয় যে আলু পটলের মতো কাঁচা বাজারের মতো দাম বাড়ছেই বাড়ছে। এটা কি ব্যবসা প্রতিষ্ঠান? এইটা হচ্ছে গিয়ে আমার প্রশ্ন। আর হচ্ছে গিয়ে দাবি হচ্ছে ঢাবি সহ এবং বুয়েট সহ সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই। 100 বার চাই না ভাই, দ্বিতীয়বার সুযোগ দিলেই হবে। এই যে শিক্ষার্থীরা আজকে এখানে যারা যারা আমাদের ডাকে সাড়া দিচ্ছে, আমাদের ডাকে আসছে, পটুয়াখালী থেকে, ঝিনাইদহ থেকে, এই জায়গা থেকে, কুষ্টিয়া থেকে, অনেক দূর থেকে লোকজন আসছে, জামালপুর থেকে আসছে। তো এরা যারা আসছে এদেরকে যেন আশাহত করা না হয়, আমাদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগটা দেওয়া হোক। এবং 7 কলেজে 3rd মেরিট লিস্ট নিয়ে আমাদের একটা আন্দোলন চলতেছে, ওই দাবিটা যেন মেনে নেওয়া হয়। শিক্ষার যতগুলো সংকট আছে সেই সংকটগুলোর সমাধান আমরা চাই, এটাই হচ্ছে কি আমাদের দাবি। আজকের আন্দোলনে হচ্ছে কি আমরা এর আগে শাহবাগে অবস্থান কর্মসূচি করতেছিলাম, সেখান থেকে একটা মিছিলের মাধ্যমে আমরা রাজু ভাস্কর্যে আসি। রাজু ভাস্কর্যে আসার পরে আমাদের ঢাবির প্রক্টোরিয়াল টিম এসে বলে যে আপনারা এখানে দাঁড়াতে পারবেন না, এখান থেকে চলে যান, বহিরাগতরা দাঁড়াতে পারবে না। এটা সাধারণ শিক্ষার্থীর, কোনো দলের না। সাধারণ শিক্ষার্থী বলতে কি, সাধারণ শিক্ষার্থীও না, সর্বস্তরের মানুষের। কারণ আমি প্রথমেই বলছি যে শিক্ষা সংকট হলে পুরো দেশের ক্ষতি হয়। তো এর জন্য এটা চাচ্ছি সর্বজনীন আন্দোলন করতে, সার্বজনীন আন্দোলন চাচ্ছি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা চাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন রাজু ভাস্কর্যে এসে দাঁড়াই, রাজু ভাস্কর্যে এসে দাঁড়ানোর পরে হচ্ছে কি আমাদের একটা সময়, তারপরে অনেক রিকোয়েস্ট করার পর তারা একটা সময় নির্ধারণ করে দেয়, যে সময়টা হচ্ছে 5 মিনিট। তো 5 মিনিটে আমরা কি এখানে মানে কোনো আসছি যে খেলা দেখতে আসছি বা কোনো একটা অনুষ্ঠান চলতেছে যে আমাদেরকে সময় দিচ্ছে 5 মিনিট, 5 মিনিট পরে তোমরা চলে যাবা, এখানে থাকতে পারবা না, এরকম তো কিছু না। আমরা তো এখানে ফটো সেশন করতে আসি নাই, আমরা তো আসছি আমাদের দাবি আদায় করতে, তাই না? তো আমাদের বাধা দেওয়ার কেমন যৌক্তিকতা? আর এখানে বাধা কেন দেবে? শিক্ষা সংকট নিয়ে তারা বিবেচনা করবে, এখানে বাধা কেন দেবে? আমাদের কেন আন্দোলন করতে হচ্ছে কেন? এটা হচ্ছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে আমার প্রশ্ন, যে কেন আমাদেরকে এই আন্দোলনটা করতে হচ্ছে। আমি হচ্ছে গিয়ে আলভি মাহমুদ, নটরডেম কলেজ থেকে পড়ছি। আর এখন হচ্ছে গিয়ে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনের আহ্বায়ক। ওকে, ধন্যবাদ।